যেই বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে না, জাহান্নামের ভয় থাকবে না, ওই বান্দার ভিতরে শুধু চিন্তা থাকবে কিভাবে দুনিয়া কামাবো, কিভাবে দুনিয়ার মধ্যে আরাম আয়েশ করব, কিভাবে জিনার কাতারে যাব, কিভাবে সুদ দিয়ে আমি কিভাবে বড় লোক হব, এই চিন্তা থাকবে। ওই বান্দার ভিতরে যখন আমার রবের ভয় থাকবে না, নবীজির সুন্নত গুলো থাকবে না, ওই বান্দা শুধু দুনিয়া 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 করে চিন্তিত থাকবে। আর আমার আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি দুনিয়া নিয়ে পাগল, রাসূল বলেন যেই ব্যক্তি দুনিয়া নিয়ে আত্মহারা, ওই ব্যক্তি হাসরের ময়দানের মধ্যে আফসোস করবে, আফসোস, আমি দুনিয়ার মধ্যে কি করলাম, দুনিয়ার মধ্যে আমি কি করলাম, দুনিয়ার মধ্যে আমি আমার রবকে আমি চিনতে পাই নাই, দুনিয়ার মধ্যে আমি আমার আল্লাহকে আমি সুন্দরভাবে ডাকতে পারি নাই, দুনিয়ার মধ্যে আমি আমার রবকে ভুলে গিয়েছি, দুনিয়ার মধ্যে রাসূলকে ছিলেন, রাসূলের অনুসরণ করে নাই। আজকে এই কঠিন মুসিবতের সময় আমার ভিতরে আল্লাহ তাআলার আযাবের ভয় থাকবে। ওই বান্দা কখনো গুনার কাজে যাইতে পারে না। যেই বান্দার ভিতরে আমার রবের ভয় অন্তরের মধ্যে থাকবে, ওই বান্দা কখনো গুনার কাজে লিপ্ত হতে পারে না। যেই বান্দার ভিতরে আমি আল্লাহ তাআলার রব অন্তরের মধ্যে থাকবে, ওই বান্দা কখনো জিনার কাজে যাবে না, সুদের কাতারে যাবে না, নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, কারো উপর জুলুম করবে না। ওই বান্দা শুধু আমার রবের পাগল, আমার রবের গোলামি করতে থাকবে। ওই বান্দা সারাটা দিন রাত কাটিয়ে দিবে আমার রবের চিন্তায়। ওই বান্দা চিন্তিত হবে যে আমাকে আল্লাহ মাফ করবেন কিনা। ওই বান্দার অন্তরের মধ্যে জাহান্নামের ভয়, ওই বান্দার অন্তরের মধ্যে থাকবে আমার রবের ভয়, জাহান্নামের ভয়, জান্নাতের আশা। ওই বান্দার অন্তরের মধ্যে থাকবে আমার মালিকের ভয় থাকবে। ওই বান্দা খানা খাওয়ার সময় বলবে, আমার আল্লাহ, কিভাবে আমি খানা খালি আমার আল্লাহ তাআলা খুশি হবেন। ওই বান্দার ভিতরে শুধু সারাটা দিন রাত আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকবে। আর যেই বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে না, জাহান্নামের ভয় থাকবে না, ওই বান্দার ভিতরে শুধু চিন্তা থাকবে কিভাবে দুনিয়া কামাবো, কিভাবে দুনিয়ার মধ্যে আরাম আয়েশ করব, কিভাবে জিনার কাতারে যাব, কিভাবে সুদ দিয়ে আমি কিভাবে বড় লোক হব, এই চিন্তা থাকবে। ওই বান্দার ভিতরে যখন আমার রবের ভয় থাকবে না, নবীজির সুন্নত গুলো থাকবে না, ওই বান্দা শুধু দুনিয়া 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 করে চিন্তিত থাকবে। আর আমার আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি দুনিয়া নিয়ে পাগল, রাসূল বলেন যেই ব্যক্তি দুনিয়া নিয়ে আত্মহারা, ওই ব্যক্তি হাসরের ময়দানের মধ্যে আফসোস করবে, আফসোস, আমি দুনিয়ার মধ্যে কি করলাম, দুনিয়ার মধ্যে আমি কি করলাম, দুনিয়ার মধ্যে আমি আমার রবকে আমি চিনতে পাই নাই, দুনিয়ার মধ্যে আমি আমার আল্লাহকে আমি সুন্দরভাবে ডাকতে পারি নাই, দুনিয়ার মধ্যে আমি আমার রবকে ভুলে গিয়েছি, দুনিয়ার মধ্যে রাসূলকে ছিলেন, রাসূলের অনুসরণ করে নাই। আজকে এই কঠিন মুসিবতের সময় আমার কোনো কাজে আসতেছে না সম্পদগুলা। আমি যেই সম্পদ দুনিয়ার মধ্যে আমি অর্জন করেছিলাম, সুদকে, ঘুষকে, জিনার কারবার করিয়া, মানুষকে অত্যাচার করিয়া, জুলুম করিয়া, আজকে আমার এগুলা সম্পদ আমার কাজে আসতেছে না। যেই সন্তানটাকে আমি পিতা লালন পালন করলাম, ওই সন্তানও কোনো কাজে আসতেছে না। যেই সন্তানের জন্য আমি ঘর বাড়ি সব কিছু বানাইলাম, ওই সন্তানও আমার কাজে আসতেছে না। আল্লাহ ছাড়া কেউ নাই। আজকে আমি আমার রবকে চিনতে পেরেছি। আল্লাহ তাআলা হুঙ্কার দিবেন, আল করবেন রে ফেরেশতা,
ওই গুনাহগার নাফর বান্দাটাকে তোমরা লাথি মারিয়া, ওই গুনাহগার নাফর বান্দাটাকে তোমরা জিনজিল মার ধরিয়া, জিনজিল লাগাইয়া জাহান্নামের দিকে ছেঁচড়াইয়া নিয়ে যাও, ছেঁচড়াইয়া নিয়ে যাও। ফেরেশতারা আল্লাহর কথা অনুযায়ী ওই জাহান্নামী বান্দাটাকে, ওই জাহান্নামী বান্দাটা কি মুখে মুখ দিয়ে জিনজিল লাগবে, ধরবে, আর পায়খানা রাস্তা দিয়ে জিনজিলটা বার করিয়া এই জিনজিলটাকে এমন ভাবে টাইট দিবে ওই ব্যক্তিটাকে আটে যাবে। আটার পর ওই জাহান্নামী ব্যক্তিটাকে ছেঁচড়াইয়া নিয়ে নিয়ে জাহান্নামের মধ্যে যাবে। আর যেই বান্দা আমার রবকে ভুলে নাই, যেই বান্দার অন্তরের মধ্যে আমার রব সব সময় রবের ভয় থাকতো, জাহান্নামের ভয় থাকতো, ওই বান্দা হাসরের ময়দানের মধ্যে থাকার পর ওই বান্দা শুধু বলবে ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচান। আল্লাহ বলবেন রে ফেরেশতারা, ওই আমার নেককার বান্দাটাকে তোমরা জাহান্নামের আগুন লাগাইও না, ওই নেককার বান্দাটাকে আমি আল্লাহ, ওই বান্দাটাকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মধ্যে দিয়ে দিলাম।